রাজকন্যাকে বিয়ে করে হাতেম তাই খুব আনন্দে দিন পার করছিলেন। 1 মাস পর রাজকুমারী হাতেম তাইয়ের কাছে গিয়ে বললেন, ওগো আমার প্রিয় স্বামী, আপনার জন্য একটি সুখবর রয়েছে। আমি মা হতে চলেছি, আপনি বাবা হতে চলেছেন। সংবাদটি শোনার সাথে সাথে হাতেম তাই মহা খুশি, কিন্তু তিনি সাথে সাথেই বললেন, হে আমার প্রিয়তমা, আমার একটি কাজের জন্য চীন দেশে যেতে হবে, না হলে যে আমি প্রতিশ্রুতি ভঙ্গকারী হব। তোমার পেটে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে তুমি ইয়ামন দেশে পাঠাবে। ইয়ামন দেশের বাদশাহ আমার পিতা। আমি যদি বাড়িতে নাও থাকতে পারি তাহলেও তিনি আমার সন্তানকে গ্রহণ করবে। আর যদি আমি জীবিত থাকি তাহলে আমি অবশ্যই তোমার কাছে আবার পুনরায় ফিরে আসব। অতঃপর স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চীন দেশে যাওয়ার জন্য রওনা হলেন। সেখানে গিয়ে লোকজনের কাছে ইউসুফ সওদাগরের ছেলে এবং নাতির খোঁজখবর নিতে লাগলো। হাতেম তাই তাদেরকে আরো বললেন যে ইউসুফ সওদাগর আমাকে এখানে পাঠিয়েছে। এ কথা শুনে লোকজন হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, এটা কিভাবে সম্ভব? সে তো অনেক আগে থেকেই নিখোঁজ হয়েছে। লোকজনের কাছ থেকে শুনেছি তার সঙ্গীদের সাথে তিনি নিজেও নিহত হয়ে গেছে। তখন হাতেম তাই বললেন, তোমরা অবশ্যই সত্য কথা শুনেছ। তারপরে হাতেম তাই পুরনো সব স্মৃতি টেনে বললেন, আমি হারেস কন্যার প্রশ্নের জবাব খুঁজতে একটি আওয়াজ ধরে শহীদদের কবরস্থানে উপস্থিত হয়েছিলাম। সেখানে ইউসুফ সওদাগরের সাথে আমার সাক্ষাৎ হয়। তার অনুরোধে তার কাছ থেকে ঠিকানা নিয়ে এই চীন দেশের শহরে আসলাম। তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে আমি তোমাদেরকে কিছু আলামত দেখাতে পারি। ইউসুফ যেই ঘরে থাকতো সেখানে আমাকে নিয়ে চলো। অতঃপর হাতেম তাইকে ইউসুফ সওদাগর যে ঘরে থাকতেন সেই ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে হাতেম তাই বললেন, আমি জানি বর্তমান তোমরা অনেক গরিব। অবশ্যই ইউসুফ সওদাগরও এটা জানে, তাই সে নির্দেশ দিয়েছে ইউসুফ সওদাগরের ঘরে মাটি খুঁড়ে যে সম্পদ তোমরা পাবে সেই সম্পদগুলো 4 ভাগে ভাগ করে 3 ভাগ গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দিবে। বাকি থাকে 1 ভাগ। সেই 1 ভাগ তোমরা নিজেরা নিবে। সেই 1 ভাগ দিয়ে তোমরা ব্যবসা বাণিজ্য করে ইউসুফ সওদাগরের মতো খ্যাতিমান অর্জন করবে। হাতেম তাইয়ের কথা শুনে তারা এক বাক্যে রাজি হয়ে গেল। অতঃপর হাতেম তাই সেই স্থানে মাটি খুঁড়ে বহু ধন সম্পদ পেল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল এবং তারা হাতেম তাই এর কথার সত্যতা স্বীকার করে নিল। অতঃপর হাতেম তাই নিজ হাতে সমস্ত মাল 4 ভাগে বিভক্ত করে 3 ভাগ ফকির মিসকিনদের মাঝে বিলিয়ে দিল। বাকি 1 ভাগ ইউসুফ সওদাগরের নাতি এবং ছেলেকে দিল। অতঃপর হাতেম তাই নিজ দেশে সফর করতে শুরু করলো। সেখানে গিয়ে শুক্রবার রাতে তিনি শহীদদের সেই কবরস্থানে গেলেন এবং রাত গভীর হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এক সময় সকল শহীদগণ গালিচা বিছিয়ে কবর থেকে উঠে আসলেন। তখন হাতেম তাই সওদাগর ইউসুফকে গালিচার উপর দেখতে পেলেন। সে এখন খুবই ভালো অবস্থাতে রয়েছে। পূর্বের মতো সেই আওয়াজটি আর নেই। তার মুখে ছিল হাসির ঝিলকি। হাতেম তাই তাকে জিজ্ঞেস করলেন, ভাই ইউসুফ, তুমি এখন কেমন আছো? তখন ইউসুফ সওদাগরটি বলল, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে, এখন আমার আর কোনো কষ্ট নেই। হাতেম তাই খবরটি জানতে পেরে অত্যন্ত খুশি হলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তিনি আবারও রওনা হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর হাতেম তাই একটি নির্জন স্থানে উপস্থিত হলেন। তিনি হঠাৎ করে দেখতে পেলেন তার পিছনে একটি কুকুর এবং সেই কুকুরটি তার দিকে এগিয়ে আসছে। কুকুরটির চোখে ছিল করুণ দৃষ্টি। হাতেম তাই আবারও চলতে লাগলেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি আবার পিছন ফিরে দেখলেন কুকুরটি যেন তার পিছন ছাড়ছে না। অতঃপর হাতেম তাই কুকুরটির কাছে এগিয়ে গেলেন এবং তার মাথায় হাত বুলিয়ে আদর করতে লাগলেন। হঠাৎ তার হাতে তাবিজের মতো কিছু একটা লাগলো। অতঃপর হাতেম তাই সেই তাবিজটি খুলে ফেললেন। সঙ্গে সঙ্গে সেই কুকুরটি মানুষে রূপান্তরিত হয়ে গেল। এটা দেখে হাতেম তাই অবাক হয়ে গেলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, ভাই, তোমার এই অবস্থা কি করে হলো? উত্তরে লোকটি বলল, সে অনেক দুঃখের কথা। সুরত শহরে আমার বাড়ি। আমার পিতা ছিলেন একজন ধনী সওদাগর। এখান থেকে মাল কিনে চীন দেশে গিয়ে বিক্রয় করত, আবার চীন দেশ থেকে মাল কিনে এই শহরে এসে বিক্রয় করত। এভাবে তার প্রচুর লাভ হতো। একদিন খেতাব শহরে সওদাগরের কন্যার সঙ্গে আমার বিয়ে হলো। তার কিছুদিন পর আমার পিতা মারা গেলেন। তাই আমি আমার পিতার সমস্ত সম্পত্তির মালিক হলাম এবং আমি আমার পিতার মতোই মালামাল নিয়ে চীন দেশে বিক্রয় করতাম। এভাবে আমার দিন কাটতে লাগলো। কিন্তু একদিন হঠাৎ করে আমি আমার দেশে ফিরে গেলাম, আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল।
আমার স্ত্রীকে দেখতে পেলাম আমার এক চাকরের গলা ধরে শুয়ে আছে এবং আমি রেগে গিয়ে তাকে বেত আঘাত করলাম। সে সময় সে জাদুমন্ত্রর বলে আমাকে কুকুর বানিয়ে ঘর থেকে বের করে দিল। সে থেকে আমি বনে ঘুরে বেড়াচ্ছি। তখন হাতেম তাই বললেন, আমিও সুরত শহরে হারেস কন্যার বাড়িতে যাব, চলো আমার সঙ্গে। অতঃপর তারা দুজনেই রওনা হয়ে গেলেন, কিন্তু হাতেম তাইয়ের হাতে এখনো সেই তাবিজটি ছিল যা দিয়ে সেই লোকটিকে কুকুর বানানো হয়েছিল। কিছু দূর যাওয়ার পর হাতেম তাই বললেন, তুমি যদি তোমার স্ত্রীর প্রতিশোধ নিতে চাও তাহলে এই তাবিজটি তার মাথায় গুজে দিতে পারলেও সেও তোমার মতো কুকুর হয়ে যাবে। এটা শুনে লোকটি বলল, তাহলে তাবিজটি আমাকে দাও। শয়তান মহিলাটি যখন আমার চাকর নিয়ে শুয়ে থাকবে সে সময় আমি তার মাথায় গুজে দিব। তখন হাতেম তাই সেই তাবিজ তার হাতে দিলেন। অতঃপর দুজনে সুরত শহরে উপস্থিত হলেন। সেখানে এসে লোকটি তার বাড়ির উদ্দেশ্যে চলে গেল এবং হাতেম তাই চললেন হারেস কন্যার মহলের দিকে। প্রথমে হাতেম তাই দেখা করলেন হারেস কন্যার আশিক সওদাগরের সাথে। সেই সওদাগরটি হাতেম তাইয়ের জন্য অপেক্ষা করছিল। তখন হাতেম তাই তাকে বললেন, ভাই সওদাগর, আমি এখন শাহজাদির কাছে যাচ্ছি। শাহজাদির প্রশ্নের কারণ আমি জেনে এসেছি। তখন সওদাগর বলল, আজ কয়েকদিন যাবৎ সেই আওয়াজটি আর শুনতে পাচ্ছি না। তখন হাতেম তাই বললেন, আর কোনোদিন সেই আওয়াজ শুনতে পাবে না। তুমি নিশ্চিন্তে থাকো, হারেস কন্যা নিশ্চয়ই তোমার হবে এবং তোমার সব মালামাল তুমি ফিরে পাবে ইনশাল্লাহ। অতঃপর হাতেম তাই শাহজাদির কাছে উপস্থিত হলেন এবং তাকে বিস্তারিত কাহিনী জানালেন। শাহজাদি সব কথা শুনে তার কথার সত্যতা স্বীকার করে নিল। তাকে বলল, তুমি আমার দুইটি প্রশ্নের সঠিক জবাব দিয়েছো, এর জন্য আমি খুবই খুশি। এবার আমার শেষ প্রশ্নের জবাব দাও। কোনো এক দেশে মহাপরী থাকে, তার হাতে শাহা মহরা নামে একটি আংটি রয়েছে, সেই আংটি আমাকে এনে দিতে হবে। তখন হাতেম তাই বললেন, ঠিক আছে শাহজাদি, খুব শীঘ্রই আল্লাহ তাআলার রহমতে আমি সেই আংটি নিয়ে ফিরে আসব। এই বলে হাতেম তাই শাহজাদির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন মহাপরীর সন্ধানে। হাতেম তাই ছুটতে শুরু করলো। অতঃপর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একসময় একটি গাছের তলায় বসে পড়লেন। তিনি মনে মনে ভাবলেন, কে বলতে পারবে মহাপরীর ঠিকানা। হঠাৎ তার মনে পড়ল দানবের বাদশার কথা। তখন হাতেম তাই ছুটে চললেন সেই কুয়ার দিকে যার নিচে রয়েছে দানবের বাসস্থান। সেখানে যাওয়ার পর হাতেম তাইকে দেখে দানবের বাদশা খুবই খুশি হলেন এবং স্বাগতম জানিয়ে তাকে বলল, হঠাৎ কি মনে করে হাতেম? উত্তরে হাতেম তাই বললেন, মহাপরীর ঠিকানা জানতে এসেছি তোমার কাছে। তার হাতে শাহা মহরা নামে একটি আংটি রয়েছে, আমার প্রয়োজন। হাতেম তাইয়ের কথা শুনে চমকে উঠল বাদশাহ এবং হাতেম তাইকে বলল, এটা কি বলছো? সেখানে কারোর পক্ষে যাওয়া সম্ভব নয়। লক্ষ লক্ষ পরিসৈন্য তার সমস্ত রাজ্যের চারিদিক পাহারা দিয়ে রয়েছে। মানুষ বা দানব কাউকে যদি তার সীমানায় পাওয়া যায় তাহলে তাদের প্রাণ না নিয়ে আর ফিরে আসতে দিবে না। তখন হাতেম তাই গম্ভীর কণ্ঠে বললেন, তবুও আমাকে যেতে হবে। কোনো কাজে আমি এগিয়ে এসে কখনো পিছিয়ে যাইনি। দয়া করে তুমি আমাকে মহাপরীর সীমানার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দাও। পরবর্তীতে আমার ভাগ্যে যা আছে সেটাই হবে। এটা শুনে দানবের বাদশা বলল, তাই হবে হাতেম, চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে তোমাকে পাঠানোর ব্যবস্থা করছি। অতঃপর খাওয়া দাওয়া শেষ করে বাদশার হুকুমে চারজন দানব সহ হাতেমকে কাঁধে করে উড়িয়ে নিয়ে চলতে শুরু করলো মহাপুরীর দেশে। কিছুক্ষণ পর দানব সৈন্যদল হাতেম তাইকে নামিয়ে দিলেন একটি নির্জন জায়গায় এবং তারা বলল, আমাদের সীমানা শেষ হয়েছে, এরপর আর সামনের দিকে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। সামনে ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, সেখান থেকে মহাপরীর রাজ্য শুরু হয়েছে। তখন হাতেম তাই কি আর করবে, তাদেরকে বিদায় করে দিয়ে হাতেম তাই একা একা হাঁটতে শুরু করলেন। পাহাড়ের কাছে উপস্থিত হয়ে হাতেম তাই দেখতে পেলেন শত শত পরী পাহাড়ের উপরে ঘুরে বেড়াচ্ছে। হাতেম তাইকে দেখে কয়েকজন পরী এসে ঘিরে দাঁড়ালো এবং তাকে নিয়ে পাহাড়ের উপর গেল। তখন পরীদের মধ্যে একজন জিজ্ঞেস করলো, তুমি এখানে কেন এসেছো এবং তোমার বাসা কোথায়? উত্তরে হাতেম তাই বললেন, আমার ঘর সুরত শহরে। তখন পরী বলল, বুঝতে পেরেছি, হারেস কন্যা তোমাকে শাহা মহরা আংটির জন্য পাঠিয়েছে। আমরা জানি এই আংটির জন্য সে কত পাগল। অতঃপর পরীরা পরামর্শ
করে হাতেমকে আগুনে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন এবং তারা সেই উদ্দেশ্যে তাকে ময়দানে নিয়ে যায়। তখন হাতেম তাই তাদের উদ্দেশ্য বুঝতে পেরে ভাল্লুকের মহড়া মুখের ভিতরে ঢুকিয়ে রাখে। অতঃপর পরীরা বিরাট অগ্নিকুণ্ডর ব্যবস্থা করে এবং হাতেম তাইকে সেই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেয়। অতঃপর কিছুক্ষণ পর হাতেম তাই আগুনে জ্বলে মারা গেছে এই ভেবে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু এদিকে ভাল্লুকের মহরের গুণে হাতেম তাইয়ের শরীরের একটি পশমও আগুনে জ্বলেনি। হাতেম তাই খুশি হয়ে আগুনের মধ্যে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলেন। অতঃপর 3 দিন 3 রাত পরে অগ্নিকুণ্ডর মধ্য থেকে বের হয়ে আসে। তখন পরীরা তাকে সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং সমস্ত পরীরা তাকে দেখে ভয় পেলেন এবং তারা মনে মনে ভাবলো এ লোক নিশ্চয়ই জাদুকর, জাদুর জুড়ে সে আগুন থেকে বেঁচে ফিরেছে। অতঃপর সবাই মিলে হাতেম তাইকে শুইয়ে দিয়ে বুকের উপর বিশাল একটি বড় পাথর চাপা দিয়ে রাখে। পাথরের ভরে হাতেম তাইয়ের নিঃশ্বাস শেষ হয়ে যাওয়ার অবস্থায়, কিন্তু আল্লাহ তাআলার রহমতে সে মারা যাচ্ছে না। এসব দেখে পরিসৈন্য দল মহা মুশকিলে পড়ে যায়। অতঃপর পরীরা পরামর্শ করে হাতেম তাইকে সাগরে ফেলে দিল। অতঃপর বিরাট একটি হাঙ্গর মাছ এসে হাতেম তাইকে খেয়ে ফেলল, কিন্তু ভাল্লুকের মহরের গুণে হাঙ্গর মাছটি তাকে হজম করতে পারল না। অতঃপর হাতেম তাইয়ের লাথি খেয়ে হাঙ্গর মাছটি অস্থির হয়ে পড়ল। অতঃপর হাতেম তাইকে পেট থেকে বের করে দিয়ে সে চলে গেল। সাগরের অন্য প্রান্তে অজ্ঞান অবস্থায় হাতেমের 2 দিন কেটে গেল। জ্ঞান ফেরার পর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তখন তিনি দেখতে পেলেন একটা পরীর দল সামনে দাঁড়িয়ে রয়েছে। তারা তাকে বিস্মিত চোখে দেখছিল। ধীরে ধীরে হাতেমের কাছে তারা এগিয়ে এলো এবং জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? এখানে তো কোনো মানুষের পক্ষে আসা সম্ভব না। তখন হাতেম তাই বললেন, হয়তো তোমাদের কথা সঠিক, কিন্তু আল্লাহর ইচ্ছায় কি না হতে পারে। আগুনে ফেলার পরেও যখন আমি পুড়ে মারা যায়নি, হাঙ্গর মাছের পেটের ভিতর থেকেও যখন আমি জীবিত হয়ে বেঁচে ফিরেছি, এটা খোদার রহমত ছাড়া আর কি ভাবতে পারি। কিন্তু আমি এখন খুবই ক্ষুধার্ত। যদি মেহেরবানি হয় তাহলে আমাকে কিছু খেতে দাও, তাহলে হয়তো জীবনে বেঁচে যেতে পারি। তখন পরীরা বলল, তুমি আমাদের শত্রু, বাদশার হুকুম রয়েছে আদম বা দানবদের পাওয়া মাত্রই হত্যা করবে। আমরা তোমাদের কিভাবে আহার দিতে পারি? কিছুক্ষণ পরে একজন পরী বলল, সে তো ইচ্ছে করে আমাদের দেশে আসেনি, হাঙ্গর তাকে নিয়ে এসেছে। এসো আমরা তাকে আমাদের ঘরে নিয়ে যাই, তাকে আমরা লুকিয়ে রাখবো যাতে করে বাদশা জানতে না পারে। তখন আরেকজন পরী বলল, কিন্তু বাদশা যদি কোনো ক্রমে জানতে পারে তাহলে আমাদেরকে নিশ্চয়ই হত্যা করবে। এভাবে তারা কথা কাটাকাটি করে শেষ পর্যন্ত হাতেম তাইকে উঠিয়ে নিয়ে গেল। অতঃপর তারা তাকে নানা প্রকার ফলমূল খেতে দিল। তখন ক্ষুধার্ত হাতেম তাই ইচ্ছা মতো ফল খেলো। এভাবে ধীরে ধীরে হাতেম তাই তার শক্তি ফিরে পেলেন। হাতেম তাইয়ের কথায় পরীরাও অনেক খুশি হলো এবং সবাই তার প্রেমে পড়ে গেল। নানা কথাবার্তার ফাঁকে একসময় একজন পরী তাকে বলল, তুমি এখানে কেন এসেছো? উত্তরে হাতেম তাই বললেন, মহাপরীর কাছে আমার কিছু কাজ রয়েছে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে সকল পরীরা হতবাক হয়ে গেল। তাদের মুখ শুকিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে তারা হাতেমকে বলল, মহাপরী আমাদের বাদশা, লক্ষ লক্ষ প্রহরী রয়েছে তার, আমরাও তার চাকর। আমাদের উপর হুকুম রয়েছে সীমানার মধ্যে শত্রুকে পেলে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমরা তোমাকে দয়া করে এখনো বাঁচিয়ে রেখেছি। তখন হাতেম তাই বললেন, হায়াত থাকতে কেউ কখনো কাউকে মারতে পারে না, আমাকে বেঁধে তোমার বাদশার সামনে পাঠিয়ে দাও। তখন একজন পরী বলল, তুমি ঠিক বলেছ, আমরা তোমাকে বন্দি করে পাঠাতে পারি, তবে আগে বাদশার নিকট খবর পাঠাতে হবে। তখন তিনি যা আদেশ করবে তাই আমাদেরকে মানতে হবে। তখন একজন পরী সে বাদশা পরীর কাছে খবর পাঠালো। তখন মহাপরী সবকিছু শুনে হাতেম তাইকে তার সামনে হাজির করার অনুমতি দিল। তৎক্ষণাৎ সেই পরী ফিরে গিয়ে বাদশার আদেশ জানালো। তখন পরীরা হাতেমকে নিয়ে বাদশার দরবারে উড়ে গেল। অতঃপর এই খবর সমগ্র পরীরা জানতে পেরে গেছে। তারা হাতেম তাইকে দেখার জন্য ছটফট করতে লাগলো। এদের মধ্যে বিশেষ উৎসাহিত ছিল হোসনা পরী। হোসনা পরী বাদশার একজন সর্দার পরীর কন্যা। হোসনা পরীর মায়ের নাম ছিল মিনা পরী। অতঃপর হোসনা পরী বান্ধবীদের সাথে হাতেম তাইকে দেখার জন্য বের হয়ে পড়ল। অতঃপর একটি স্থানে রাত্রে থাকার জন্য তারা তাঁবু বিছিয়ে ফেলল। কিছুক্ষণের মধ্যে সেখানে বাদশার পরিসৈন্যরা হাতেম তাইকে সেই স্থানে নিয়ে আসলো এবং হোসনা পরীর আস্তানার কাছে তারা তাঁবু ফেলল। অতঃপর রাতের বেলা হোসনা পরী লুকিয়ে লুকিয়ে হাতেম তাইকে দেখার জন্য তার ঘরে হাজির হলো। হাতেম তাইকে দেখে হোসনা পরী হাতেমের প্রেমে পড়ে গেল। অতঃপর বান্ধবীদের সহযোগিতায় হাতেম তাইকে চুরি করে নিজের আস্তানায় নিয়ে এলো। এদিকে সকালবেলা হাতেম তাইকে না দেখতে পেয়ে
পরিচ্ছন্ন দল চিন্তায় পড়ে গেল। চারিদিকে তারা ছুটে বেড়াতে লাগলো। খুঁজতে খুঁজতে একজন পরী হাতেম তাইকে দেখতে পেল হোসনা পরীর ঘরে। অতঃপর খবর পেয়ে অন্য সৈন্যরাও সেখানে হাজির হলো। তারা বলল, এই আদম আমাদের বাদশাহ মহাপরীর বন্দী। আমরা বাদশার হুকুমে তাকে দরবারে নিয়ে যাচ্ছি। এক্ষুনি তাকে ছেড়ে দাও, নয়তোবা বাদশার গজবে পুড়ে মারা যাবে। হোসনা পরী এসব শুনে রেগে গেল। তখন হোসনা পরী বান্ধবীদের হুকুম করলো, এদেরকে ধরে বন্দি করো। এতে তারা ভয়ে পালিয়ে গেল, কারণ তারা সংখ্যায় মাত্র 3 জন ছিল। অতঃপর এই খবর গেল মহাপরীর নিকট। মহাপরী এসব শুনে রেগে আগুন হয়ে গেলেন। রাগান্বিত হয়ে মহাপরী বলল, কি বলছো এসব? আমার বন্দীকে চুরি করেছে? কার এত সাহস? এক্ষুনি তাকে আমার সামনে ধরে আনো। বাদশার নির্দেশ পেয়ে তৎক্ষণাৎ লক্ষ লক্ষ পরী ছুটতে লাগলো মিনাপরীর বাসস্থানের উদ্দেশ্যে। মিনাপরী তাদের কাছ থেকে সকল কাহিনী শুনে ভয় করতে লাগলো। তখন মিনাপরী ছুটতে লাগলো হোসনাপরীর উদ্দেশ্যে। সেখানে উপস্থিত হয়ে ঠিক ওই দেখতে পেলেন হোসনাপরী হাতেম তাইকে নিয়ে গল্পে মেতে উঠেছে। এসব দেখে রাগান্বিত হয়ে গেল মিনাপরী। সে তার মেয়েকে বলল, এ কি করলি বেটি? মা বাবার সুনাম নষ্ট করলি তুই। আদম জাতের সাথে পরীদের কখনো মিল হতে পারে না। হায় হায়, এখন আমি কি করি? আমার জাতও গেল, মানও গেল। কিছুক্ষণের মধ্যে প্রাণও যেতে বসেছে। এ আদম বাদশার বন্দি, তাকে চুরি করে এনেছিস। বাদশার লক্ষ লক্ষ সৈন্য পাঠিয়েছে আমাদের সকলকে ধরে নেওয়ার জন্য। এটা শুনে হোসনা পরীর অন্তর কেঁপে উঠল। কি আর করা। মিনাপরী হোসনা এবং হাতেম তাইকে নিয়ে নিজ ঘরে ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশাহী সৈন্যদল তাদেরকে ঘিরে ফেলল। অতঃপর তাদেরকে বাদশার নিকট উপস্থিত করা হলো। মিনাপরী তখন বাদশাকে বলল, বাদশাহ নামদার, আমি মিনা, আপনাদের বাদী। আমি বেঈমান নয়। আমার একমাত্র কন্যা আদমের চেহারা দেখে না বুঝে দোষ করে ফেলেছে। আমার খাতিরে হলেও তাকে আপনি মাফ করে দিন। আর কোনোদিন এমন কাজ তার দ্বারা হবে না। আমি তার জামিনদার হলাম। তখন বাদশাহ বলল, ঠিক আছে, তোমার খাতিরে আমি তোমার কন্যার দোষ মাফ করে দিলাম। এখন সে আদমকে আমার সামনে উপস্থিত করো। তখন হাতেম তাই নিজে বাদশার কাছে এগিয়ে গেলেন। তখন হাতেম এর অপূর্ব চেহারা এবং নির্ভীক ভাব দেখে মহাপরী নিজেও মুগ্ধ হয়ে গেল এবং বলল, কেন তুমি এখানে এসেছো এবং কে তোমাকে এখানে নিয়ে এলো? তখন হাতেম তাই বললেন, দানবের বাদশার সৈন্যদল আমাকে পরিরাজ্যের সীমানায় নামিয়ে দিয়ে গিয়েছে। তারপর আমি ধরা পড়ে যাই পরীদের হাতে। তখন বাদশাহ মহাপরী বলে উঠল, আমি এমন একজন আদমকে মনে মনে এতদিন ধরে খুঁজছিলাম যে সে খুব ভালো চিকিৎসা দিতে পারে। তুমি কি তার খোঁজ দিতে পারো? তোরে হাতেম তাই বললেন, কে অসুস্থ? তখন মহাপরী বলল, আমার এক সন্তান অসুস্থ। রাত দিন কেবলমাত্র তার চোখ দিয়ে পানি ঝরে, এমনকি সে চোখ দিয়ে দেখতে পায় না। অথচ তার অপূর্ব সুন্দর চেহারা সবার মন আকর্ষণ করে। তখন হাতেম তাই বললেন, ঠিক আছে, এর ঔষধ আমার কাছে আছে। আল্লাহর রহমতে অবশ্যই তোমার সন্তান ভালো হয়ে যাবে। কিন্তু আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে, আমি যা চাইবো তা আমাকে দিতে হবে। তখন মহাপরী বলল, আমি তোমার প্রস্তাব মেনে নিলাম। তুমি যা চাইবে তা আমি দেওয়ার প্রতিজ্ঞা করলাম। তুমি শুধু আমার সন্তানকে ভালো করে দাও। প্রিয় বন্ধুরা, 4 নম্বর পর্ব এখানে শেষ করছি। যদি আজকের পর্ব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। তোমরা যদি কমেন্ট না করো তাহলে হাতেম তাইয়ের বাকি পর্ব আর দেওয়া হবে না। কারণ একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। কষ্ট করে ভিডিও আপলোড করার পরেও তোমরা ভিডিওতে লাইক করো না, কমেন্ট করো না। আজ যদি ইসলামিক ভিডিও না হয়ে এটা কোনো গানের ভিডিও হইতো তাহলে তোমরা লাইক, কমেন্ট এমনকি শেয়ারও করে দিতে।